আজকের ভিডিওটা এইভাবে স্টার্ট করব কখনোই ভাবিনি। রাত্রে শুয়েছি, তারপরে সন্ধ্যের দিকেই দিদিভাই ফোন করেছে, যে বাড়িতে ভাড়া গেছিলাম। দিদিভাই ফোন করেছে যে শিল্পী তোমার এখানে কিছু জিনিস রয়েছে, এগুলো নিয়ে যাও, কারণ আমরা ঘরটা আবার ভাড়া দেব। তো আমি বললাম ঠিক আছে। ওরা আবার গেছিলো বাপের বাড়িতে, তো যার জন্য ওদের ঘরটাও বন্ধ ছিল, আর ওই জন্য আমি যাইনি। অন্য ভাড়াটিয়ারা ছিল কিন্তু যাইনি, ভাবলাম দিদিভাই আসুক তারপরেই যাব। তো আজকে এই যে ঘুম থেকে উঠে মোটামুটি ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, মানে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরে হচ্ছে সানস্ক্রিন লাগিয়েছি। আর সকালে যেটুকু হালকা পাতলা টিফিন করার ওইটুকুই করেছি। হালকা পাতলা বলতে কি বলো তো, মানে কালকের ছিল ভাত আর ওই গুঁড়া মাছের চচ্চড়ি। তো ওই ভাতটা ওখানে গরম করে গুঁড়া মাছের চচ্চড়ি দিয়ে আমরা খেয়েছি, আর গৌতম পিঠা খেয়েছে আর খায়নি। হ্যাঁ, তো আজকের ব্লগটা কি বলো তো, আজকের কিছু অংশ আর কালকের কিছু অংশ অ্যাড করে তারপরে তোমাদের কাছে পোস্ট করতে হবে। তো চলো, মানে এখনো পর্যন্ত ঠিক আছি। এখন যাব দিদিভাইয়ের বাড়িতে, সমস্ত জিনিস নিয়ে আসবো, তারপরে সারা বাড়ি আজকে পুরো নাড়তে হবে মানে ওয়ার্ড্রপগুলো পরিষ্কার করা, মানে সমস্ত কিছু, রান্নাঘরের সমস্ত কিছু আজকে একদিনেই করব। আর অনেকে বলে যে আস্তে আস্তে করা ভালো, একবারে অত কাজ ভালো লাগে না। আমার আবার কি বলো তো, করবো তো একদিনেই একদম পরিষ্কার করে রেখে দেবো, এরকম একটা ব্যাপার। তো চলো, আর কি বলবো, মোটামুটি সকালের অনেক কাজই কমপ্লিট। এখন কটা বাজে, ওই তো 9:30 মতো বাজে। টোটোওয়ালাকে ফোন করেছি যে আমি ওইখানে গিয়ে সব কিছু গোছাই, তারপরে তুমি এসো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মানে ওই বাড়ির থেকে আসার পরে গায়ে আর কিছু রাখার মতো ক্ষমতা নেই, মানে এতটা গরম লাগছে, মানে এতটা ছুটেছি। তো একটা টোটোতেই সব এসে গেছিলো। আর এই যে দেখো, ওই দিন কিছুটা আনা হয়েছিল আর আজকে নিয়ে এসেছি। আর এনেই এই কম্বলগুলো সব গরম জলে দিয়েছি, নিচে গরম জলে দিয়ে তারপরে উপরে এনে ওয়াশিং মেশিন দিয়েছি। তোমরা বলতে পারো দিদিভাই ওয়াশিং মেশিনটা এইখানে কি করে এলো, কারণ এইখানেই কিন্তু এটা লাইন করা ছিল। আমার নিচে বাথরুমে রাখার কথা কিন্তু ছিল না আমার ওয়াশিং মেশিন, জানো তো। তবে একটা করে কম্বল দিতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একদম অন্যভাবে এই ব্লগটা স্টার্ট করেছি। আর চতুর্দিকে প্রচুর জামা কাপড়, বই, মানে দেখলে তোমরা বিরক্ত হয়ে যাবে। জাস্ট এগুলো সব, মানে ঘর পুরো নাড়া দেওয়া হয়েছে, এগুলো সব গোছাবো। আর ওয়াশিং মেশিনটা তো দেখলে এখানে নিয়ে চলে এসেছি। তারপরে যে কী পর্যন্ত নোংরা হয়েছে, বাথরুমটাও যেহেতু ওই জায়গাটায় ওয়াশিং মেশিন ছিল, নিচটা প্রচুর নোংরা হয়েছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, ভালো লাগবে আশা করি। তো এই যে দেখো অবস্থা, মানে সব এনে জাস্ট এইভাবে রেখেছে। গৌতমী, আমি ওই বাড়িতে ছিলাম, আমি গোছাচ্ছিলাম, আর আমি যেহেতু স্কুটি করে আসছিলাম ছোটো মেয়েকে নিয়ে, এগুলো সব গৌতম ঘরে নিয়ে এসছে। আর যেই লোকটা ওয়াশিং মেশিনটা উপরে তুলেছে ওই লোকটাকে নিয়ে সব টেনেছে। তো এইভাবেই এনে রেখে দিয়েছে। এবারে আমি ভাবলাম কি বলতো, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখি। মানে ভাবতে পারবে না, সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে তারপরে কাজ শুরু করেছি। তো জানো না, আজকে দুটো মেয়ে আমার এত হেল্প করেছে না, মানে যেগুলো ওরা পারবে অনেক হেল্প করেছে। আর সত্যি কথা বলতে গৌতম এইসব কাজে কোনোদিনই আয়রো নেই। আজকে যদিও বাড়িতে রয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই। ও আবার যাবে 2টোর থেকে ডিউটি, ফার্স্ট নাইট, তো ওকে বলাও যায় না। হয়তো হাতে হাতে একটু আধটু করতো, বা কিছু অন্তত বলতে পারতাম, কিন্তু সম্ভব না। এই দেখো ছোট মেয়ে এই ঘরটা ধরেছে, ওদের যে ওয়ার্ড্রপটা আছে ওরা ধরেছে, আর আমি এই বাইরেটা। এই স্নান করে উঠলাম, ভিডিও আর এডিট করে আজকে ছাড়তেই পারলাম না, কালকে দেবো ভিডিও। এই মাত্র এই যে ঘরটা, তাও কি বলো তো, এই আজকে মেয়েরা প্রচুর কাজ করেছে, তাও অনেক কিছু রয়েছে। তোমরা কি দেখেছিলে, আর এখন দেখো ঘরটা। মানে 3টা মানুষ মিলে গৌতম খেয়ে বেরিয়ে গেছে, আর আমরা এই 3টা মানুষ সারাদিন ধরে, মানে এখন 5টার মতো বাজে, এই যে সারা ঘর কমপ্লিট করেছি। মানে মোটামুটি এই বিছানার চাদরগুলো 2 মেয়ে পেতেছে, তাই বাচ্চা মানুষ তো খুব একটা টান টান করে পাততে পারেনি। আমার বিছানার চাদর একটু টান করে না পাতলে ভাল লাগে না। আর যেহেতু কম্পিউটারের মনিটরটা ভেঙে গেছে তোমরা দেখেছো, তো এই সিপিইউ টিপিইউগুলো এখানে রেখে লাভ নেই। আর এই সফটওয়্যারগুলো সব ওয়ার্ড্রপ থেকে বেরিয়েছে, মেয়েদের ওয়ার্ড্রপ থেকে। তো এগুলো মেয়ে বের করে রেখেছে, এখন তার ওদের খেলার বয়স নেই, এগুলোকে তুলে রাখতে হবে।
কত ছোট ছোট বাচ্চাদের এর আগে গিফট করেছি, আর কত করব, মানে যখনই বার্থডে হয়েছে প্রচুর পেয়েছে। তবে এটা বলতে বলতে এখানে দেখো ডিমের অমলেট করছি, আর আজকে রান্না হয়েছে শুধু ডাল সেদ্ধ ডিমের অমলেট, আর কিচ্ছু নয়। এটা দিয়েই আজকে এই খাবো। আর এখন অনেক অবেলা হয়ে গেছে, এত খিদা না পেটে, আমার যেমনি খিদা তেমনি আমার দুই মেয়েগুলোকে বললাম ফাঁকের থেকে যে বাবা তোদের দুটো দিয়ে দিই, তোরা তো স্নান করে নিয়েছিস, খা। আমার স্নান করতে একটু লেট হবে, আর ওয়াশিং মেশিনে 3বার দিয়েছি আজকে জামা কাপড়। তো আজকে আর এগুলো মেলতে পারবো না, কারণ অবেলা হয়ে গেছে, কালকে সকাল সকাল উঠে সেগুলোকে মেলতে হবে। তো ডবল ডিমের অমলেট করে নিলাম, আর ডাল সেদ্ধ। এই তো আজকে দুপুরে এইটাই আমাদের খাওয়া হবে। গৌতম শুধুমাত্র ডিমের অমলেট আর ডাল সিদ্ধ দিয়েই খেয়ে গেছে, বললো এত ঝামেলা আজকে নিয়ে নিয়েছো, আজকে আর কিছু করতে হবে না। আর করিও নি, কালকের তরকারি ছিল ওইগুলো সকালে খাওয়া হয়েছে, যার জন্য আজকে আর এই পর্যন্তই আমাদের। আর ভালো আমি একটু শুকনো লঙ্কা দিয়ে খাই, আমারই ইচ্ছা করলো জানো তো একটু শুকনো লঙ্কা ভেজে ডাল সিদ্ধটা কাঁচা তেল দিয়ে মেখে। তবে হ্যাঁ, খুব ভালো লেগেছে খেতে, খুবই ভালো লেগেছে। আর সব থেকে ভালো ব্যাপার জানো কি, ঘরটা পুনরায় সারাটা ঘর একদম ডিপ ক্লিন হয়ে গেছে। এখন বাজে 5টা 10, আর এই দুই মেয়েকে নিয়ে খেতে বসছি। গৌতম খেয়ে বেরিয়ে গেছিলো, ডিউটি যেহেতু আছে তাই আমাদের লেট। তুই মোমো খাবি? আজকে সিঁদুর পরারও টাইম পাইনি, ঠাকুর পুজো এমনি দিয়ে এসছি। মোমো খাবি? তোকে কত দেবে মা? তো এই যে এটা ছিল গতকালকের ভিডিও, যেটা তোমাদের কাছে পোস্ট করতে পারিনি। চিতই পিঠা করেছিলাম, আরও কিছু ভিডিও ফুটেজ ছিল, সেগুলো আর ছাড়লাম না, ভাবলাম থাক গিয়ে। কিন্তু চিতই পিঠাটা তোমরা অনেকেই যেহেতু আমার হাতের দেখতে ভালোবাসো, পাটিসাপটা চিতই পিঠা, তো ভাবলাম এইটা এই ভিডিওতে শেয়ার করে দিই। এটা কিন্তু গতকালের ভিডিও। গতকাল চিতই পিঠা করেছিলাম, হঠাৎ করেই বাড়িতে ভিজিয়েছি। আর আমি কিন্তু চিতই পিঠা করার সময় আমি অর্ধেকটা আতপ চাল নেই, আর অর্ধেকটা হচ্ছে তোমার সেদ্ধ চাল নেই। তোমরা কি নাও জানি না, আমি ভিজিয়ে রেখেছি, তারপরে কিন্তু মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তবে শুকনা করে পেস্ট করিনি, একটু একটু ঝোলা ঝোলা করে, কারণ আমি যখন মাখাই তখন একটু গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে মাখাই। ফার্স্টবার দিয়েছি দেখো খুব একটা ফোলেনি, তার মানে একটু গাঢ় হয়ে গেছে আমার মনে হলো। গোলাটাকে আর একটু জল দিয়ে পাতলা করতে হবে, তবে অবশ্যই গরম জল। তো নেক্সট টাইম সেকেন্ডবার দিলাম, দেখি কি ফোলে। আর তোমরা তো জানো যে চিতই পিঠা বলো, পাটিসাপটা, যে কোনো পিঠা, মালপোয়া বলো, দেখো কতটা ফুলেছে। তোমাদের জাস্ট আমি ভেঙে দেখাবো যে ভিতরে কত শ্বাস হয়েছে। আর এত সুন্দর হয়েছিল। গৌতম যেহেতু ঘরে রয়েছে, এটা স্যাটারডের যেহেতু ভিডিও, গৌতম ঘরে ছিল বলেই আরও করা হয়েছে। ও বসে বসে বলে খালি অনেকগুলো খেয়ে নিয়েছে, আর পিছনটা বেশ ক্রিপসি হয়েছে আর সামনেটা বেশ নরম সফট হয়েছে। তো বলছে আমাকে একটু ধনেপাতা দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে করে দাও। যখনই করি পিঠা তখন কিন্তু আমার বড় মেয়ে আর গৌতম এই ধনেপাতা দিয়ে খেতে চায়। তো কালো জিরা, ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে করেছি 2বার, 2 খোলা। তো ওদের হয়ে গেছে। তো গৌতম বলছে কি একটু না দুধে দিয়ে দাও, তো ভাবলাম তাহলে দুধেও দিয়ে দিই। তো আমার ননদ এসছে, ছোটো ননদকে কিছুটা দিয়ে এসছি। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আর এখন তো দুধে পিঠা নলেন গুড়ের গুড় দিয়ে বেশ ভালো লাগে বলো। তবে খাই বেশিরভাগটাই আমি আর গৌতম। আর বড় মেয়ে ছোটো মেয়ে খুব একটা পছন্দ করে না। ছোটো মেয়ে যদিও একটা খায়, বড় মেয়ে একদমই খেতে চায় না। আর পিঠা কী করে জাল দিতে হয় সেটা তো তোমরা প্রত্যেকেই জানো, সেটা তো আর নতুন করে কিছু বলার নেই। আমি কিন্তু দুধটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিই, তারপরে পিঠাগুলো গরম অবস্থায় আমি কিন্তু দিয়ে দিই, তারপরে চিনিটা দিই। আগে যদি চিনি বা গুড় তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে, সফটনেসটা থাকবে না। এটা সব সময় জানবে। দুধটাকে খুব ভালো করে জাল দেবে, তারপরে পিঠাগুলো ছেড়ে দেবে। পিঠাগুলো দিয়ে যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে গুড়টা দিয়ে বেশিক্ষণ আর ফুটাবে না, তাহলে আবার পিঠা শক্ত হয়ে যাবে। একটা সিস্টেম আছে, তবে বলে দিলেও অনেক সময় নিজেদের বুদ্ধি খাটিয়ে একটু করতে হয় আর কি। তো বেড়ে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পরে দেখো কালারটা জমে গিয়ে কালারটা কত সুন্দর এসছে, আর এত সফট হয়েছিল না, খুব ভালো হয়েছিল। তো এই হচ্ছে আমাদের, মানে এটা হচ্ছে স্যাটারডের এই চিতই পিঠা করেছিলাম। আর শীত মানেই আমার ইচ্ছা করে কিছু না কিছু পিঠা করি, এটা আমার একটা অভ্যাস। খাওয়া দাওয়া করে অনেক সময় বসে বসে একটু মোবাইল ঘাটলাম, আর মেয়েরা গেছে পড়তে, বলে গেছে যে মা টাকা দেও, মোমো খাবো আজকে। তো ওরা নিয়ে গেছে 100 টাকা, 2 বোনে আসার সময় মোমো খাবে। আর আমি ভাবছি এখন রাত্রেবেলা আবার সেই ডাল সেদ্ধ, একবার তো ডাল সেদ্ধ রান্না করেছি, তো এখন ভাবছি একটু খিচুড়ি করে নিই, শীতকাল তো। গৌতম রাত্রে ঘরে আসবে, সবজি খিচুড়ি, আলাদা আর কিছু করবো না, যদি পারি তো একটা বেগুন ভেজে নেব,
আর বাচ্চারা যদি খায় তাহলে একটু পাঁপড় ভেজে নেব, আর বেশ সবজি দিয়ে একটু ফুলকপি, একটু বিনস, গাজর টাজর দিয়ে বেশ সুন্দর করে, গাজর বিনস আছে কি না দেখতে হবে, ভুলে যাই। তো সব কিছু দিয়ে শিম টিম দিয়ে একটু দেখি একটু সবজি খিচুড়ি করি। আজকে না খিচুড়িতে পালং শাকও দিয়ে দেবো, দেখি কেমন লাগে, ঠিক আছে? তো চলো খিচুড়ির আয়োজন করি। তো এই যে নানান রকম সবজি দিয়েই করব, তবে ডালিয়া আর খিচুড়ি করব। চালের করলে ভালো হতো, একই সিস্টেমে তোমরা কিন্তু আতপ চাল দিয়ে মানে বাদশাভোগ চাল দিয়ে বা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, অনেকে সেদ্ধ চাল দিয়েও করে। তো সমস্ত সবজি আমি দেব। তবে একটা কথা কি জানো তো, আমরা জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নেই, যেটার দাগটা কিন্তু থেকে যায় না। এটা কিন্তু আমরা সত্যি বুঝি যে আমরা জীবনে কিছু ডিসিশন বা জীবনে কিছু ভুল কাজ করি, সেটা কিন্তু আমাদের জীবন থেকে কখনোই ধুয়ে যায় না, সেটা যেন একটা দাগ থেকেই যায়। যেমন আমাদের শরীরে কোনো ফোসকা বা কাটা একটা দাগ থেকে যায়, আমরা যতই সেটা একদম ভালো হয়ে যাক না কেন, তারপরে যেন একটা দাগ থেকে যায়, এরকম কিন্তু মানুষের জীবনেও, বলো? তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, জীবনে কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, সব সময় সর্বদা আমি বলবো না যে আমার কোনো ভুল হয় না, তবে জানা মতে মানুষকে খুব একটা হার্ট করার চেষ্টা করি না, জানা মতে কখনোই পাপ বা খুব একটা ভুল করিনি। চেষ্টা করি সবসময় নীড় থাকতে, চেষ্টা করি সবসময় সৎ থাকতে, যেটা কিনা আমার বাবাকে ছোটোবেলা থেকেই দেখেছি। তোমরা বিশ্বাস করবে না, আমার বাবা বাংলাদেশ থেকে যখন এসেছিল এখানে, তখন আমার বাবার সম্পত্তি নাকি খুবই কম ছিল। বাবাই বলে দাদু যেইটুকু ভাগ করে 3 ভাইকে দিয়েছে সেইটুকুই ছিল। তারপরে আমার বাবা বুদ্ধি দিয়ে, ওনার পরিশ্রম দিয়ে আজকে প্রায় 20 বিঘা সম্পত্তি করেছে। আর 20 বিঘা সম্পত্তি মানে তোমরা জানো 20 কাঠায় কিন্তু 1 বিঘা হয়, সেখানে আমার বাবা প্রায় 20 বিঘা জমি করেছে। তো সেখান থেকে বাবার পরিশ্রম বুদ্ধি দিয়ে, বাবার কিন্তু বিজনেসেও হাত বেশ ভালো ছিল। তোমাদের মনে অনেকের প্রশ্ন আসে না যে দিদিভাই, তোমার কাছে তুমি যে বাইরে গিয়ে কিছুদিন ছিলে, টাকা কোথার থেকে এলো? তোমরা হয়তো ভুলে গেছো, আমি না আগে একটা ব্যবসাও করতাম, পরিশ্রম জীবনে অনেক করেছি, তোমাদের সব তো আর শেয়ার করতে পারি না, তবে যেইটুকু পারি সেইটুকুই শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, সেই সব পুরনো কথা বলে আর লাভ নেই। তবে একটা কথাই বলবো, আমি কখনোই কিন্তু হাত আমার ফাঁকা থাকে না। এটা নয় যে আমি গৌতমের কাছ থেকে সবসময় নেই, কারণ আমি নিজেও কিছু করেছি। আমি কখনোই বিয়ের পরে একদম বসে থাকিনি, কিছু না কিছু করেছি। একটা সময় জানো দর্জির কাজ করেছি, আমি কিন্তু সেলাইয়ের কাজও জানি। তো থাক, ওইসব কথা থাক। তবে হ্যাঁ, নিজে এখনও তোমাদের দেখাবো, আজকে না কালকে তোমাদের দেখাবো আমি একটা লক্ষ্মীর ভাড় আছে। ওই লক্ষ্মীর ভাড়ে আমি মাসে 1000 বলো, 1500 বলো বা 500 বলো, সবসময় রাখার চেষ্টা করি। কারণ যখন আমার মনে হবে যে আমার এই টাকাটা প্রয়োজন, হয়তো কোনো জিনিস করতে হবে, তখন আমি ওটা ভেঙে দেবো। ওরকম করে আমি কিন্তু সবসময় করে থাকি। লক্ষ্মীর ভাড় তোমাদের দেখাবো, বড় করে একটা লক্ষ্মীর ভাড় আছে। যদিও ওই লক্ষ্মীর ভাড়টা গৌতমই কিনে দেয়, কারণ আমি গুছিয়ে রাখতে পারি, রাখি বলে। তোমাদের একদিন শেয়ার করব। তো কখনোই না আমি খালি হাত থাকতে পারি না, যেটা কিনা আমার মাও থাকতে পারে না। আমার মাও বলে যে আমি সব সময়, আমার হাতে যদি কিছু পয়সাও না থাকে আমার ভালো লাগে না, কারণ এটা অভ্যাস। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু হাতে রাখা দরকার, কারণ লক্ষ্মীশ্রীটা তবেই বজায় থাকবে। সব সময় যদি আমরা বলি আমাদের নিজেদের হাত খালি, হাত খালি, হাতে কিছু নেই, কিছু নেই, হ্যাঁ, তবে অনেক হাজব্যান্ডরা আছে যে টাকা দেয় না, সেসব মেয়েরা কিছু করেও না নিজের থেকে, তো তাদের হাতে কোথা থেকে টাকা থাকবে? হাজব্যান্ডের কাছে চাইবে, হয়তো যেইটুকু প্রয়োজন সেইটুকুই দেবে। অনেক সময় ওর একটু বাড়তি প্রয়োজন থাকতে পারে, কিংবা বাপের বাড়ির জন্য কোনো কর্তব্য থাকতে পারে, সেইগুলো কিন্তু তারা মন খুলে করতে পারে না। তখনই তারা ভাবে যে আমার যদি নিজস্ব একটা ইনকাম হতো। হ্যাঁ, তবে বলবো কখনোই খারাপ কাজ করবে না, তবে নিজের একটা ইনকাম থাকা খুবই জরুরি। দেখো মেয়েরা চলে এসছে, আমি খিচুড়ি বসিয়েছি, তার মধ্যেই চলে এসছে, বলছে মা একটু বেড়ে দাও তো। এই যে নিয়ে এসছে, মোমো খাবে বলছিল, তো আমারও বেশ ইচ্ছা করছিল। অনেকগুলো বুদ্ধি করে মেয়ে প্রায় 150 টাকার মোমো নিয়ে এসছে। আমি দিয়েছিলাম 100 টাকা, ওই দিন নাকি ওর কাছে 50 টাকা ছিল, ওর বাবা কী জন্য দিয়েছিল খাতা না পেন কিনতে, ওখানে 50 টাকা ছিল, ও আবার নিয়ে এসছে। অনেকগুলোই নিয়ে এসছে, তো সবাই মিলেই খেলাম। আর অনেক দিন পরে খেয়েছি, তো আমারও বেশ ভালো লেগেছে। আর দেখবে শীতকালে গরম গরম ধোয়া ওঠা যে কোনো খাবারই কিন্তু ভালো লাগে। যেহেতু মোমোটা একদম ধোয়া উঠছিল, আমার মেয়ে না অনেক বড় হয়ে গেছে গো। আমি ভাবি এই তো সেদিন আমি শীর্ষাকে, এতটা ছোট ছিল, সেই শীর্ষা আজকে বড় হয়ে গেছে, নিজে মোমো কিনে আনতে পারে, বোনকে গিয়ে নিয়ে আসতে পারে, বোনকে টিউশনিতে ছাড়তে পারে। তো আমি কতটা হালকা হয়েছি, তোমরা কতদিন থেকে দেখো না বলো তো আমাকে টিউশনি নিয়ে যেতে মেয়েদেরকে, কারণ ওরা নিজেরাই যায়। অনেকটা বড় হয়ে গেছে জানো তো।
তো এই যে আমি ওইখানে খেয়ে এসে তারপরে এই যে এখানে খিচুড়িটা না একটু ঝোলা ঝোলা করবো, কারণ শীর্ষা তো তাই একটু ঝোলা ঝোলা খেতে ভালোবাসে। আর এই যে দিয়ে দিচ্ছি একটু তেলেঙ্গি মশলা টেস্টের জন্য। আর আমি তেলেঙ্গি মশলা দিলেই জিজ্ঞেস করবে এইটা আবার কি মশলা। এইটা খুব ভালো একটা মশলা, সব কিছুতেই দেওয়া যায় মোটামুটি। আমি খাচ্ছি আর এই যে দেখো এদিক দিয়ে ছোটো মেয়ে করলো একটুখানি ভিডিও। খিচুড়ি হয়ে যাওয়ার সাথে সাথেই বড় মেয়ে বললো, মা তুমি আমাকে গরম গরমই দিয়ে দাও আর একদম ঝোলা থাকতে থাকতে দিয়ে যাও, যখন ওই আঠা হয়ে যাবে ওই খিচুড়ি কিন্তু আমি খাবো না। তো বেগুন ভাজা করে নিয়েছিলাম আর পাঁপড় টাপড় ভাজিনি, আর ওকে দিয়ে দিয়েছি এইখানে। আর ছোটো মেয়ে প্লেটের মধ্যে নিয়েছে, বলছে মা তুমি আমাকে ঘরে দিয়ে যাও, ওই ঘরে বসে বসে ও খাচ্ছে। আর বড় মেয়েকে এইখানে দিয়েছি। কি করেছে জানো, এই সবজিগুলো সব বেছে বেছে একটা সাইড করেছে। এটা হচ্ছে পরের দিন, এটা পরের দিন বলতে আজকে নতুন করে ভিডিও শুরু করেছি, সেটা তোমরা অবশ্যই কালকে পাবে, নয়তো কি বলো তো ওই পুরনো ভিডিও হয়ে যাবে। এই জন্য আজকে ওই ভিডিওটা একদম ছোট হয়ে গেছিলো বলে আজকে ওই এত কাজ করেছি ঘরে সেগুলো কিন্তু আমি ক্যামেরাবন্দি করিনি, কারণ ওইগুলো তোমাদের ভালোও লাগতো না দেখতে, যার জন্য করিনি। আর এই যে দেখো এই কম্বলগুলো কি করেছি, এইগুলো বের করে কালকে রাত্রে একটু মেলে দিয়েছিলাম, আর এটার মধ্যে দিয়ে রেখেছিলাম 3টা বেড কভার। তো এই বেড কভারগুলো দিয়ে রেখেছিলাম, তো এখন কম্বল আর এই বেড কভারগুলোকে নিয়ে রোদে দেব। আজকের ব্লগটা স্টার্ট করেছি, সেটা তোমরা তো কালকে অবশ্যই পেয়ে যাবে, সেটা কালকে দেখতে পারবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে গৌতমকে বললাম যে তুমি একটু চালটা বের করে দাও, এত সকালে আমি আর ড্রেস চেঞ্জ করবো না, কারণ আমার অনেক এক্সট্রা কাজ আছে। তো ও যেহেতু ঘরে ছিল ফার্স্ট নাইট ডিউটি, ও কিন্তু চালটা বের করে দিয়েছে। ও চালটা বের করে দেওয়ার পরে সকালবেলা রান্না টান্না করে মেয়েদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সকালে ডাল আলু সিদ্ধ ভাতই করেছিলাম, সেই ব্লগটা তোমরা কালকে দেখো। আর এই যে নিয়ে চলে এসেছি সমস্ত জামা কাপড়, প্রচুর কেচেছি, নিচেও আছে কিছুটা দেওয়া, কিন্তু এই কম্বলগুলো দেখলাম ওইখানে দিলে ভালো হবে না, বরং এইগুলো এই যে এইখানে পাঁচিলটার মধ্যে দিয়ে দিই, মোটামুটি তো শুকিয়ে গেছে, আর ওইগুলো যেহেতু ভিজা ওইগুলো বরং ওই তারের মধ্যে দিয়ে দিই, ওইটা ভেবে ওইখানে আবার ওই দেখো সরিয়ে তারপরে এই পাশে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করে দিচ্ছি, একদম অন্যভাবে আজকের ভিডিওটা হয়ে গেল, 2 দিনের ভিডিও একটু অ্যাড করে হলো। তো চলো কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণে সবাইকে টাটা, ভালো থাকবে।